বলিহারি বটে ভালুক মশাই, সাত সকালে গাছের তলায় বসে মধু খাচ্ছেন। কেন ভাই কুমির, মধু খাওয়া কি অন্যায়? না, সে অন্যায় হবে কেন? তবে রাজলজ্জা বলে তো কোনো জিনিস থাকে নাকি? এ আবার কেমন ধারা কথা? মধু খাবো তাতে আবার লজ্জা কি? তাছাড়া এ জঙ্গলের রাজা বাঘমশাই তো আমাকে বলেই দিয়েছেন আমি যেখানে সেখানে ঘুরে বেড়াতে আর ফল মূল মধু সব যখন ইচ্ছা খেতে পারি। ছি ছি, ভাল্লুক মশাইয়ের এ কি অধঃপতন! আপনার মতো এত শক্তিশালী এক প্রাণী এই জঙ্গলে আর কজনই বা আছে? আপনি থাকতে কিনা ওই বোকা লেজ কাটা ভীতু বাঘটা রাজা হয়ে বসে আছে। ঠিক ঠিক। ভারী কুটিল কুমির একটা। বাঘমশাই রাজা হিসাবে মোটেও মন্দ নন, ভারী নরম মনের। তুমি বাপু যাও তো এখন, আমাকে আয়েশ করে মধু খেতে দাও। না, এ ভাল্লুক তো আমার কথা কানেই নিল না। দেখি, অন্যভাবে চেষ্টা করতে হবে। ওই লেজ কাটা বাঘকে সরিয়ে আমি এই জঙ্গলের রাজা হবই হব। তবে আমার একার দ্বারা হবে না, এই ভাল্লুককে বশ করতেই হবে। নরহরি, আমি নরহরি, মাথায় আমার বুদ্ধি ভারী। ভাবছো উচকি ছাগল ছানা, তার কি কিছু আছে জানা? জন্তু জানোয়ার আছে যারা, বুদ্ধিতে আমি সবার সেরা। নরহরি, আমি নরহরি, প্রয়োজনে আমি সব পারি। ওরে বাপু নরহরি, আজ এত ফুর্তি কেন? ফুর্তি বলে ফুর্তি, আজ আমার ভারী ফুর্তি। সে তো বুঝলাম, তবে ফুর্তির কারণটা কি শুনি? নদীর পাড়ে এই বর্ষাতে কি সুন্দর সুন্দর কচি কচি সব ঘাস গজিয়েছে। যত খাচ্ছি ততই খেতে ইচ্ছা করছে। তা ঠিক, এখানকার ঘাসের স্বাদই আলাদা। তবে বেশি খাস না বাপু, কতবার মনে নেই ঘাস খেয়ে খেয়ে তোর পেট ফুলে ঢোল, নড়াচড়াটি পর্যন্ত করতে পারছিলি না। এবারে দেখিস সেরকম যেন না হয়। না গো মামা, তখন তো আমি ছোট ছিলাম, কিচ্ছুটি বুঝতাম না। এখন দেখো আমি কত বড় হয়ে গিয়েছি। ইস, সেই নধর ছাগল ছানা! ও, ওটাকে ধরে খেতে পারলে বেশ হতো, কিন্তু চুপি চুপি যাই, দেখে যদি পা কামড়ে ধরতে পারি। চল রে নরহরি, বেশ সন্ধ্যা হয়ে আসছে, এখন বাড়ি যাই, তাড়াতাড়ি ফিরতে হবে। তুমি এগোও মোষ মামা, আমি এক্ষুনি আসছি। নদীতে গিয়ে একটু জল খেয়ে আসি। আচ্ছা ঠিক আছে, দেরি করিস না যেন। নরহরি, আমি নরহরি, মনের সুখে ঘুরে ফিরি। একটুখানি খেয়ে জল, এবার বাড়ি ফিরবো চল। এই যা, এবারও পালিয়ে গেল। কোথায় সেই তেদর ব্যাগ? ওটার জন্যই এমন স্বরে শিকার মুখের সামনে এসে পালিয়ে গেল। কি রে নরহরি, হাঁপাচ্ছিস যে বড়? এত দেরি করে কেউ ফেরে, কি যে চিন্তা হচ্ছিল আমার। কিচ্ছু চিন্তা নেই মা, এই তো আমি ফিরে এসেছি। চিন্তা হবে না, এত ছোট তুই, কিন্তু দুঃসাহস তো কম নয়। সব বিপদেই ঝাঁপিয়ে পড়িস, যদি কিছু হয়ে যায়। না, কোনো বিপদ হবে না। আর বিপদ এলেই ব্যাং ভাই আছে তো। ব্যাং ভাই তো নিজেই ছোট্ট একটা প্রাণী, সে কি করে তোকে বিপদের হাত থেকে বাঁচাবে বলতো? ব্যাং ভাই ছোট হলে কি হবে, ব্যাং ভাইয়ের মাথায় অনেক বুদ্ধি। জানো তো আজ কি হয়েছে? নিশ্চয়ই আজ আবার কোনো একটা বিপদের মধ্যে পড়েছিলি। আমি জানতাম এই জঙ্গলে পদে পদে বিপদ, তাই তো তোকে নিয়ে এত চিন্তা আমার। খালি ভয় হয় যদি কোনো তোর ক্ষতি হয়ে যায়।
আমার কোনো বিপদ হবে না মা। আচ্ছা হয়েছে হয়েছে, এখন চল ভিতরে। হ্যাঁ মা, চলো যাচ্ছি। কাল আবার সকালে বাঘ মামার কাছে যাব। গহন বনে নরহরি একা একা দেয় পারি, হঠাৎ যদি বিপদ আসে বাঘ মামাকে পাবো পাশে। না, দুষ্টু কুমিরটার খুব উপদ্রব বেড়েছে, জল ছেড়ে সে ডাঙায় উঠে আসছে। কাল তো আমাকে প্রায় ধরেই ফেলেছিল। বাঘ মামাকে বলে এর এক বিহিত করতেই হবে। না, আর যে ভালো লাগে না এই গুহাতে শুয়ে বসে কাটাতে। আর যে ভালো লাগে না, খাই দাই আর ঘুমাই। হ্যালো, না যাই, নদীর দিকটা একবার ঘুরেই আসি। আহা, কি মনোরম দৃশ্য, মনটা যেন জুড়িয়ে গেল। বেশ ঘুম ঘুম পাচ্ছে, কিন্তু একটু ঘুমিয়ে নিলে মন্দ হয় না। আরে, গাছের তলায় কে বসে? সেই বোকা বাঘটা না? হ্যাঁ, সেই তো লেজ কাটা বাঘ। এ নাকি আবার জঙ্গলের রাজা। ছ্যা ছ্যা ছ্যা, ঘুমোচ্ছে বসে বসে। দেব নাকি পা কামড়ে টেনে জলে ফেলে? জানতেই পারবে না কিছু। ও শিয়াল দাদা, তুমি বাইরে বসে আছো কেন? আরে নরহরি যে, অনেকদিন বাঘ মামার সাথে দেখা হয়নি, তাই ভাবলাম একবার দেখা করে যাই। আমিও তো সেই কখন থেকে বসে আছি বাঘ মামার সাথে দেখা করব বলে। মামা বুঝি গুহায় নেই? না না, গুহায় থাকলে কি আর আমি এতক্ষণ এখানে বসে থাকি? ভাইয়ের গ্রামে খালের জলে নাকি প্রচুর মাছ, খালি ধরো আর খাও। উফ, ভাবলেই জিভ দিয়ে জল গড়াচ্ছে। এই তো কাল এসে নিমন্ত্রণ করে গেল। ও, তাই তুমি এসেছো বাঘ মামার সাথে দেখা করতে? ভাবলাম কদিন থাকবো না, তাই বাঘ মামার সাথে দেখা করে যাই। মামাকে কদিন না দেখলেই মনটা কেমন কেমন করে। আমার একমাত্র বাঘ মামা বলে কথা। কিন্তু বাঘ মামা গেল কোথায় বলো তো? কি জানি, ঘুরতে ঘুরতে কোথাও গেছে হয়তো। এত বড় জঙ্গলের রাজা বলে কথা, চারিদিক দেখাশোনা করার দায়িত্ব তো বাঘ মামারই। তা ঠিক, আমাদের বাঘ মামা সবার সেরা। না, আমি এবার আসি বুঝলি, তুই থাক। বাঘ মামা এলে বলবি আমি এসেছিলাম দেখা করতে, আমাকে অনেকটা পথ যেতে হবে। অনেকক্ষণ তো হয়ে গেল, বাঘ মামা কোথায় যে গেল কে জানে। সকালে আজ ঘাস খাওয়াটা জোরদার হয়েছে, ভারী ঘুম পাচ্ছে। এক কাজ করি, বরং বাঘ মামার কুয়ার সামনে বসে একটু জিরিয়ে নি। ও বাঘমশাই, ঘুমালেন নাকি? ও বাঘমশাই, কে কে ডাকে? শান্তিতে যে একটু ঘুমাবো তার উপায় নেই। আগে আমি কুমির, নদীতে সাঁতার কাটছিলাম, দেখলাম আপনি বিশ্রাম নিচ্ছেন, তাই ভাবলাম একবার আপনার খবর নিয়ে যাই। বটে, এই কদিন আগেও তো আমাকে সরিয়ে নিজে রাজা হবে ভাবতে, আজ হঠাৎ ভোল বদল কেন? কোনো মতলব নেই তো? না না, আমার কোনো মতলব নেই। আপনি আমার জ্ঞান চক্ষু খুলে দিয়েছেন। আপনি জঙ্গলের সবচেয়ে শক্তিশালী বীর, আপনি যথার্থ
রাজা হবার যোগ্য। বাহ, কুমিরটা তো বেশ ভালো ভালো কথা বলছে, আমার তো বেশ ভালোই লাগছে। কি ভালো, কি ভালো। সত্যি রাজা মশাই, আপনার রাজত্বে আমরা বড়ই সুখে আছি। তা সুখে থাকলেই ভালো। আমি বাপু শান্তিপ্রিয় বাঘ, কোনো ঝুট ঝামেলা পছন্দ করি না। এবার তুমি এসো তো বাপু, আমি আরো একটু ঘুমাই। এই বোকা বাঘটা দেখি আবার ঘুম দিল। কি করি, এক পা কামড়ে জলে টেনে নিয়ে যাব, কিন্তু যদি চিৎকার করে তাহলে যে কেউ চলে আসতে পারে। হ্যাঁ, একটা বুদ্ধি এসেছে। এবারেই লেজ কাটার দিন শেষ। বাঘমশাই, ও বাঘমশাই, শিগগিরই গুহার বাইরে আসুন। আরে, এই পুঁচকে ছাগল ছানাটা এখানে বসে বসে ঘুমাচ্ছে কেন? এই নরহরি, ওঠ ওঠ। কে কে? ও, ভাল্লুক দাদা, তুমি বলো, কি বলছো? বাঘমশাই কোথায় রে? নেই নাকি? আর তুই এখানে শুয়ে শুয়ে ঘুমাচ্ছিস কেন? আমি তো বাঘ মামার সাথে দেখা করতে এসেছিলাম, কিন্তু বাঘ মামা সেই যে কখন বেরিয়েছে, এখনো আসেনি। শিয়াল দাদাও তো অপেক্ষা করতে করতে চলে গেল। সে কি, বাঘমশাই তাহলে গেল কোথায়? আমি একটা সাংঘাতিক খবর দিতে এলাম। কি সাংঘাতিক খবর গো ভাল্লুক দাদা? আমি নদী পাড়ে বসে মধু খাচ্ছিলাম, হঠাৎ দেখি সেই দুষ্টু কুমিরটা আমাকে বলছিল যে বাঘমশাইকে হারিয়ে আমি যেন রাজা হই। কিরকম কুচুটে কুমির ভাবো তো। ওই কুমিরটা কিন্তু বাঘমশাইয়ের অনিষ্ট চিন্তা করছে। সর্বনাশ! বাঘমশাই আবার ওই কুমিরটার খপ্পরে গিয়ে পড়েনি তো? আমাদের বাঘ মামা বড়ই সরল সোজা, কোনো বিপদ হয়নি তো? তাই তো, এটা তো ভেবে দেখিনি। চল চল নরহরি, বাঘমশাইকে খুঁজতে যেতে হবে। চলো চলো ভাল্লুক দাদা, হে ভগবান, বাঘ মামাকে রক্ষা করো। ও বাঘমশাই, আপনাকে একটা নতুন খবর দিতে এলাম। উফ, আচ্ছা জ্বালালে দেখছি তুমি। একটু বিশ্রাম নেওয়ার সে উপায়ও নেই। বলছি, নদীর ওই পারে আরো বড় একটা জঙ্গল আছে, জানেন? মিছা কথা। নদীর এপারেই জঙ্গল, ওই পারে মানুষদের গ্রাম। মোটেই না, মানুষদের গ্রাম নদীর ওই দক্ষিণ দিকে, আর আরো বড় যে জঙ্গলটা, সেটা নদীর ওই পারে পূব পশ্চিমে, অনেকটা জায়গা জুড়ে। বলো কি, এই জঙ্গল ছাড়াও আরো বড় জঙ্গল আছে নাকি? আলবাত আছে, সেটাই তো বলছি। আর ওই জঙ্গলের রাজাও আপনি। আমি? হ্যাঁ রাজা মশাই, আপনি। আমি তো সেদিন গিয়ে দেখে এলাম, ওই জঙ্গলে কোনো রাজা নেই। আর আপনার থেকে ভালো রাজা আর কে আছে? কিন্তু আমি যে বড় ভীতু বাঘ, লেজটাও কাটা। না না, আমি এই জঙ্গলেই ভালো আছি। আপনি ওই জঙ্গলে গিয়ে একটা হালুম বলে ডাক ছাড়লেই দেখবেন আপনাকে সবাই রাজা বলে মান্য করছে। তাই নাকি? আপনি কত বীর, কত সাহস আপনার! এই 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 আর বলো না, আমার ভারী লজ্জা করছে। চলুন, আপনাকে ওই নতুন জঙ্গলটা ঘুরিয়ে আনি। ওই জঙ্গল তো নদীর ওপারে, যাব কি করে? আমার বাবা জলে বড় ভয়, ভারী ঠান্ডা জল। ওরে বাবা, না থাক, যাব না। এই তো বেটাকে বাগে পেয়েছি, এবার যাবি কোথায়? এ কি বলছেন রাজা মশাই? আমি থাকতে আপনি জলে নামবেন কেন? আমি পিঠে করে আপনাকে নিয়ে যাব। এই কথাটা তো মন্দ বলনি। বেশ একটু নদীতে ঘোরাও হবে, গাটা কেমন ম্যাজ ম্যাজ করছে। তাহলে চলুন, চলো আমার নতুন রাজত্ব দেখে আসি। আহা, আমার কত রাজ্য এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। এইখানেই তো বসে আমি মধু খাচ্ছিলাম, আর কুমিরটা এইখানে ছিল।
তোমার সন্দেহই ঠিক ভাল্লুক দাদা। ওই দেখো, দুষ্টু কুমিরটা বাঘমামাকে পিঠে করে নদীতে ভাসছে। হায় সর্বনাশ, এবার কি হবে? কই, দূরে তো একটা গাছের পাতাও চোখে পড়ছে না। জঙ্গল কই? জঙ্গল? কোথায় জঙ্গল? মানে কি বলছো তুমি? ঠিকই বলছি রে বোকা বাঘ। তোকে বোকা বানিয়ে জঙ্গল দেখাবার নাম করে মাঝ নদীতে নিয়ে এসেছি। এবার ডুবিয়ে মারবো, এরপর আমি হব জঙ্গলের রাজা। বললেই হলো, আমি হলাম রাজা। কত প্রজা আছে আমার জানো? এই কে কোথায় আছো? বাঁচাও, এই দুষ্টু কুমির আমাকে নদীতে ফেললো, বাঁচাও। হ্যালো হ্যালো। যত খুশি চিৎকার কর, কেউ তোকে বাঁচাতে আসবে না। এই জলে রাজত্ব আমার, আর এবার ডাঙাতেও আমি রাজা হব। ও ভাল্লুক দাদা, ওই দেখো, বাঘমশাই সাহায্যের জন্য চিৎকার করছে। বাঘমামার যে জলে বড় ভয়, কিছু একটা করো। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, শোন। এবার কে বাঁচাবে তোকে? আমাকে সেবার ফন্দি করে হারিয়ে দেওয়া হয়েছিল। এবার এই জলেই তোকে ডুবিয়ে মারবো। বাঁচাও বাঁচাও। দাও ভাল্লুক দাদা, লাফ দাও। বাঘমামাকে আমাদের বাঁচাতেই হবে। এই গাছের ডালটা ধরো বাঘমামা। বাঘমামা বাঁচাও আমাকে, ভাল্লুক দাদা। কি এত বড় সাহস? আমাদের নরহরিকে কামড়ে ধরেছে? হ্যালো। সাবাস বাঘমামা, তুমি আমাকে প্রাণে বাঁচালে। সত্যি রে নরহরি, তোর জন্য আর এই ভালুক মশাইয়ের জন্য আজ আমার মান সম্মান প্রাণ সব রক্ষা পেল। এরকম সব প্রজা পেয়ে আমি সত্যিই ধন্য। নরহরি, আমি ছোট্ট নরহরি। বাঘমামার স্নেহ পেয়ে আনন্দে যাই কারাগরি। ছাগলছানা নরহরি, আসবো আবার ফিরে তাড়াতাড়ি।